আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালো আছি, আর আজকে একটু স্পেশালি ভালো আছি। তার কারণ হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে 2 মাস শেষ। 2 মাস শেষ, 3 মাস চলতেছে। কিছুদিনের মধ্যে 3 মাসও পুরো হয়ে যাবে, বাট এখনো পর্যন্ত আমার বিয়ের গিফট আসে। মানে এই ব্যাপারটা হচ্ছে আমাকে সব থেকে বেশি আনন্দ দিতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। এই যে মানে এই কুকার সেটই তো কয়দিনে নাকি কি সেট কয়দিনে ননস্টিকের সেট, সরি। হুম। হ্যাঁ, কুকার সেট, ননস্টিকের কুকার সেট। তো এইটা হচ্ছে গিয়ে আমার বিয়ের গিফট আসছে। মানে এতদিন পরেও একটা গিফট আসছে, সেটা দেখে আমি অনেক হ্যাপি। মানে এত বেশি ভালোবাসে আমাকে। এটা হচ্ছে আমার একটা আপু দিছে। আপুটার বাড়ি হচ্ছে 300 ফিটে। এর আগেও আপুরে আপনারা আমার ভিডিওতে দেখছেন। এক ভিডিওতে আমি দেখাইছি আমার আপু, ওই আপুটা আমাকে একটা 3 পিস গিফট করছে। ওনার নাম হচ্ছে কাকলি। ওনার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটার নাম হচ্ছে কাকলি লাইফস্টাইল না গো। তো ওই আপু হচ্ছে এই কুকার সেটটা আমাকে দিছে। যদিও আমার বাসায় এসে দিয়ে যায় নাই, যদি আমার বাসায় আসতো তাহলে আমি অনেক খুশি হইতাম, কিন্তু সে আসে নাই। কারণ সে আমার প্রতি অনেক অখুশি, মানে অনেক অসন্তুষ্ট। কারণ হচ্ছে আমার তার বাসায় যাওয়ার কথা ছিল, একদম ডেট ফিক্সড হয়ে গেছে। তো ওই মুহূর্তে হচ্ছে কি আমার যাওয়া হয়নি, যে কোনো একটা পার্সোনাল প্রবলেমের কারণেই যাওয়া হয়নি। তো এই বিষয়টা হচ্ছে কি আপুর অনেক বেশি খারাপ লাগছে। তো আপু অনেক মন খারাপ করছে। আর আমি অনেক বেশি সরি আপুর কাছে যে আমি আপুর বাসায় যাইতে পারি নাই। আমার নিজেরও পার্সোনালি অনেক খারাপ লাগছে আমি যাইতে পারি নাই বইলা, মানে অনেক কষ্টও লাগছে। আর মানে ওই দিনটা তো আমার লাইফে একদম স্মরণীয় হয়ে থাকবে। মানে যে দিনটাতে আপুর বাসা যাওয়ার কথা ছিল আর আমি যাইতে পারিনি একটা পার্সোনাল প্রবলেমের কারণে, কিন্তু ওইটা আমার লাইফে একটা স্মরণীয় দিন। তো মানে অনেক মন খারাপ হয়েছে, আপুরও মন খারাপ হয়েছে, আমারও মন খারাপ হয়েছে। আর সেই রাগে আপু আমার বাসায়, মানে আমার মার বাসায় আসছে আর কি। ওই বাসায় আইসা আমাকে কল পর্যন্ত দেয় নাই। এত রাগ করছে আপু। কিন্তু সে মানে কি পরিমাণ ভালোবাসে দেখেন। মানে এত রাগ করছে, সে আমাকে কল দেয় নাই, কিন্তু সে আমার জন্য গিফট ঠিকই নিয়ে আসছে। তো উনি আমাকে ফোনে বলছিল যে আমাকে একটা কুকার সিট কেনার জন্য টাকা দিবে। তখন আমি আপুরে বলছিলাম যে আপু, যদি কখনো আপনার যদি মনেই হয় যে আপনি দিবেন, তাহলে আপনি নিজে এসে দিয়ে যাবেন, আমি সাদরে গ্রহণ করব। বাট আপনি আমাকে টাকা পাঠাবেন, সেই টাকা দিয়ে আমি নিব, এটা কখনোই পসিবল না। তো আপু যে সত্যিই নিয়ে আসবে, এটা আমি আসলে কল্পনাও করি নাই। থ্যাংক ইউ আপু, আমি অনেক বেশি খুশি হয়েছি। আর আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই কাকুলি আপুকে ভালোবাসবেন। আমি আবারও আপনাদেরকে ওনার চ্যানেলের নামটা বলে দিচ্ছি, কাকুলি লাইফস্টাইল। আপনারা যদি ওনাকে ভালোবাসেন তাহলে আমি অনেক বেশি খুশি হব। কারণ হচ্ছে উনি জেনুইনলি অনেক ভালো মানুষ। আর এত বেশি ভালোবাসেন, আমি সিরিয়াসলি কল্পনা করি নাই যে উনি আবার আসবে। মানে আমি এইভাবে আমার কাছ থেকে কষ্ট পাওয়ার পরও উনি আসবে। আমি সত্যি কাকুলি আপা, আমি নিজে থেকে মানে চাই নাই যে আপনি কষ্টটা পান, কিন্তু এটা হয়ে গেছে, এটা কোইন্সিডেন্ট একটা। যাই হোক, আমি চেষ্টা করব আপুর বাসায় যাইতে, রিসেন্টলি যাওয়ার চেষ্টা করব। তো সবাই হচ্ছে গিয়ে আমার জন্য প্লাস আপুর জন্য দোয়া করবেন। তো আমি হচ্ছে সেটটা একটু আনবক্সিং করি, দেখি এটার মধ্যে কি আছে। মানে জানি তো, দেখাই যাচ্ছে কি আছে, তারপরে সেটগুলো একটু দেখি কালার কি, এই সেই। ও কালারটাও তো সুন্দর গো। আল্লাহ, উল্টা খুলছি। হ্যাঁ, এই যে কুকার সেট। এটা ঢাকা মনে হয়, এইটা না? হ্যাঁ, ওইটা এটা কোনটা? এটা হলো এই যে এটার ও, নিচেরটা। এটা না? হুম। আহ, এই যেটা।
এটাই বড়টা না? হুম। এটার মধ্যে 4 কেজি মাংস ধরবো, এটা হইলো? মায়ের ভুল করছে। তো এই যে কুকার সেটটা অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর। ইউনিক কালার। হ্যাঁ, নন স্টিকের হয়ে খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ কাকুলি আপু, অনেক ধন্যবাদ আমাকে এই সেটটা উপহার দেওয়ার জন্য। আমি অনেক খুশি হয়েছি। আমি এখন থেকে এগুলোতে করেই রান্না করব। আর এইটার মধ্যে কি করে গো? সিদ্ধ টিদ্ধ, তাই না? হ্যাঁ, অনেক কিছুই করতে পারবা, এটার মধ্যে যেরকম দুধ লুডুস, জাল দেয়, দুধ, চা, আলু সিদ্ধ করে, না? ইচ্ছা তোমার। মানে বেশিরভাগ এটাতে অনেক কিছুই করতে পারবা। মানে বক্সের গায়ে লেখা আছে যে কোনটা দিয়ে কি কি তুমি করতে পারবা। আর এটার মধ্যে তরকারি, হুম না? হুম। এটা তরকারি করাই। আলা এর মধ্যে ইশারের আজান দিয়ে দিছে। অনেক সুন্দর সেটটা, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এখানে তো 7 পিস লেখা, এখানে 6 পিস কেন? ভাই আমি জানি না, আমি খালি ডেলিভারি রিসিভ করছি। তুমি ডেলিভারি ম্যান না? আমি তো জানি না, আমি তো গেছিলাম অন্য একটা কাজে। পরে মায়ে বললো যে একটু বাসায় আইসো। পরে আমি বাসায় গেলাম, যাওয়ার পর আমার বলতেছে যে এটা সাথে করে নিয়ে যেও। সমস্যা না, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো না কাকুলিয়া করে। আপা এখানে 6 পিস কে? আঙ্গ আরেক পিস কই গেল? দিছেন তাহলে 7 পিস দিবেন না? এর মধ্যে লে 7 পিস। যা কাকুলি আপা আমার অনেক পছন্দ হয়েছে। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিতেছি। এটা আমাকে গিফট করার জন্য আমার অনেক পছন্দ হয়েছে। পিকচার। দুইটা। ওয়াও, সো সুইট। না, অনেক সুন্দর হয়েছে। মেয়েদেরকে রান্না বান্নার জিনিস গিফট করলে, রান্নাঘরের জিনিস, সংসারের জিনিস গিফট করলে মেয়েরা অনেক খুশি হয়। আর এই সুযোগটা না 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 না, মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দিদা আবার খুশিও হয় যদি তাকে কি গোল্ডের গিফট করা যায়। এখন আমার কথা তো গায়ে লাগবো না, বোঝেন নাই? জামাই স্বর্ণ উপহার দিলে বড় খুশি হয়। ওহো, দেখে আমি এটা ফান করে বললাম, আপনারা আবার কিছু মনে করেন না। না, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। কিন্তু বিষয় হয়েছে কি, এই জায়গায় লেখা হইলো কি 7 পিস, 7 পিস, হ্যাঁ। কিন্তু পাইলাম আমরা 6 পিস। আরেকটা কোথায় যে উদাও হয়ে গেল, কে কোন খান দিয়ে নিল। আর এটার লেগে তো আলাদা খুরচুন কিনতে হবে না, প্লাস্টিকের? যাইতে হবে এটা খুরচুন আনতে, তাতে তাতে রান্না শুরু করতে হবে এটি দিয়া। এগুলো উঠায় রাখলে লাভ নাই তো, লস। হাড়ি পাতিল সব উড়ে রেখে দিন, এই 3 ডে নামাই রাও। ভালোই তো। ওয়াও। তো অনেক কিছুই তো দেখলেন, অনেক কিছুই শেয়ার করলাম, আর অনেক কথাই শেয়ার করলাম। তো সারাদিনে আমরা কি করতেছি মানে আর কি বিষয় হচ্ছে করছি, কি, আমি আমার লাইফে, আমি আপনাদেরকে বলি, আমি আমার লাইফে আমার 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 এই যে এতখানি বয়স আমি কখনো এই কুকার সেটে রান্না করিনি। এই জন্য আমি বেশি খুশি। এখন করবা। হ্যাঁ সেটাই। এক আপু একটা ফ্রাই প্যান গিফট করছে, ওটা দেখে আমি অনেক খুশি হয়েছি। আবার এগুলো না, ওইটা দিয়ে তো আমরা এখন অলরেডি রান্না করতেছি, ডিম ভাজতেছি। এখন আবার এইগুলা আমার নুসনি লাগবে না এখন থেকে। আর এটা একটা মানে একদম একটা ভালো কথা, এটি আপনি ধরুন যায়। খুশি আমার বউ। নুসনি লাগবে না। যাক কাকুলি আপু, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ শারমিনকে এত সুন্দর একটা গিফট করাতে। শারমিন অনেক খুশি হয়েছে আপনার গিফট পাওয়াতে। তো সারাদিনে আমরা টুকিটাকি কি করছি এগুলা আপনাদের মাঝে একটু শেয়ার করব, চলেন। সাথেই থাকেন, ভিডিও দেখতে থাকেন। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর আমাদেরকে যারা ভালোবাসবেন তারা কাকিলি আপুকেও ভালোবাসবেন। তো সবার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। লেটস গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করলাম পাংখা মুছার থেকে। বাসায় অনেকদিন ছিলাম না তো, আর নতুন পাংখা গুলো লাগানো হয়েছিল, এত পরিমাণ ধুলা পড়ছে প্রত্যেকটা পাংখাতে,
মানে বাসাও ঠিক মতন ছিলাম না। তো চিন্তা করলাম যে পাখাগুলো সব মুছি, আর ঘরের ভিতরে টাইসে পাড়া দিলে মনে হচ্ছে যে তেল কাজটা এরকম। তো এগুলো সব কিছুই আস্তে আস্তে গুছাবো, কারণ গতকালকে মেহমান ছিল, আপনারা দেখছেন মেবি। তো সব কিছু মিলাইয়া খুব অবস্থা খারাপ ঘরের। আর আপনারা তো জানেনই যে আমার এগুলো অবস্থা ভালো লাগে না। আজকে টুকিটাকি শেয়ার করবো ঘর গুছানি নিয়ে। আর শারমিনটা দিতাম এগুলো সব কিছুই করতে, শারমিনটা দিলে আবার পারবে না। তো চিন্তা করলাম যে আমারটা আমিই করি বা অন্য কাজ করি, যেরকম রান্না বান্না আছে, যার যে কাজ সে ওটাই করি। শারমিন রান্না বান্না করুক, ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়েছে, ওইটাকে সব কিছুই করতেছে। তো এগুলোই পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। মেশিনের ঘুরতেছে কাপড় শুকানোর, কাপড় শুকানোর লেগে ঘুরতেছে। তাও যে ফ্রেশ পানি ছিল না, সাবানের পানিটা ফালায় আবার ফ্রেশ পানি আইব, ওটাতে আবার এক চোট দিব। তারপরে লাস্টে যে মনে করো যে কাপড় শুকিয়ে 10 মিনিট মনে হয় কাপড় শুকে। আর আলাদা হয়েছে তাই বুঝলাম না, ঘরে না থাকলে এরকম হয়। এর আগের বার এরকম হয়েছিল। এর আগের বার যখন আমরা আটনায়রে গেলাম শ্বশুরবাড়ি, তখন হয়েছে আইসা দেখি অবস্থা খুব নাজেহাল। এই পাশে থেকে গেছিলাম না ওই পাশে থেকে গেছি? ওই বেশ ওই ফ্ল্যাট থেকে না? দুই ফ্ল্যাট এত ময়লা হইতো না, এই ফ্ল্যাটটা বেশি ময়লা হয়। কারণ কি? হুম, কারণ কি জানি বলতে পারি না। হাই ম্যাক্স পানি ফ্রেশ দিব না। তো আমারও কাজ আছে, সেগুলো আমি করি। যেমন ভাত বসাই দিছি, আরও যে রান্না আছে সেগুলো শেষ করি, কারণ ক্ষুধা লেগে যাবে কিছুক্ষণের মধ্যে। এই গরম পানি দিব নাকি শুধু ওই যে ঠান্ডা পানির মধ্যে সাবানের গুঁড়া দিলেই হবে? বুঝি নাই। গরম পানি দিব না ঠান্ডা পানির মধ্যে সাবানের পানি দিলেই হইব, সাবান দিলেই হইব? না না, ঠান্ডা পানি গরম পানি দরকার। জানালাগুলো ধুইতে হইব গরম পানি দিয়ে। ওই দুইটা পাকঘরে জানলা টানলা সবই আটকানো ছিল বুঝছেন। হুম, ওদের ধুলা আসতো কোথেকে কি জানি। জিনিসটাই বুঝলাম না। ঘরে তেমন না যে আমরা জানলা খুলে হয়ে গেছি, হুম, এত পরিমাণ ধুলা। 2 দিন ধরে খালি ঝাড়ুই দিতেছি ঝাড়ুই দিতেছি। নিচে প্রচুর ধুলা, মনে হয় কি এক গাদা ধুলা আমাদেরকে দিয়ে গেছে।
ওই যে ইয়া টপটার পিছন দিয়া অনেকগুলা ইয়ে আছে, ময়লা আছে। টপটা সরাইলে দামি ধরি হয়ে যাবে। না সরাইবেন কে? হালকাটা বাস বাস বাস, আর না আর না। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, কাটা গাছটার মধ্যে কাটা আছে। পরিষ্কার না করলে পোকা জন্মাবে। ঠিক না? হুম, কিন্তু এই দাগগুলো ওঠে না কেন? মনে হয় তার সুবাদা ডলে উঠবে, ঠিক না? এই যে 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 না দলছে যাবে। ওটা না? কোনা দেখ পালা। কাছে দিয়ে দিলাম একটু। দেখছেন আপনি কি করছেন? এই যে গাছটা হইয়া পড়ছে। এখন ঠিক আছে। ভালো লাগবে।